হ্যাঁ, এখন দেখো যে আমাদের কাজ হলো হ্যাঁ সরি, চলো তাহলে আমরা শুরু করলাম আবার। এখন দেখো যে এখানকার কাজ হলো এরকম যে ট্যানটা কি হবে তাহলে, আর একজন জয়েন করলে হয়ে যায়। ট্যান আছে কি দেখো, ট্যান অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অর্থাৎ বিসি বাই এবি। কট অ্যাডজাসেন্ট বাই অপোজিট, অ্যাডজাসেন্ট বাই অপোজিট। তাহলে অ্যাডজাসেন্ট বাই অপোজিট, এখন দেখো আমরা ভ্যালুগুলো বসাই দেব, দিয়ে আমাদের কাজ আর কিছু না। তাহলে বিসির ভ্যালু কত হবে বলো, টুয়াইস এক্স। আর এবি ভ্যালু কত হয়েছে, এক্স স্কয়ার মাইনাস 1। এবার এবি আবার কত, এক্স স্কয়ার মাইনাস 1। আর বিসি কত হবে, টুয়াইস এক্স। একটু দেখো ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করলাম। এই যে ট্যান, এটাকে বাদ দিলাম, ট্যান এর মানে কি, অপোজিট বাই অ্যাডজাসেন্ট দিলাম। কট অ্যাডজাসেন্ট বাই অপোজিট। এখন চলো দেখো আমরা ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। এখন এলসিএম করো, যদি এলসিএম করো তাহলে কত হয়, টুয়াইস এক্স এখানে নিলাম, সাথে এটা নিব, এক্স স্কয়ার মাইনাস 1। এখন এটাতে ডিভাইড করো, এটার উপর মাল্টিপ্লাই করো, তাহলে 4x স্কয়ার। আর প্লাস এটাতে ডিভাইড করো, এটা হোল স্কয়ার করো, মাইনাস 1 স্কয়ার। কি হলো আবার খেয়াল করো এটা। তাহলে এখন আসো এলসিএম করলাম, আমার এটাই আসে। এখন আমরা ডিভাইড করতেছি এটা দিয়ে, এটা ডিভাইড করলে কি 2x থাকে, 2x উপর মাল্টিপ্লাই হলে 2x আর 2x 4x স্কয়ার হয়েছে। আবার আমি এটার কাজ করেছি, এটাতে ডিভাইড করলাম, এটাই আসে রেজাল্ট, উপর মাল্টিপ্লাই হলে দেখো হোল স্কয়ার হয়েছে। এখন আমরা ভাঙাই দেব, এটা দিলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে। এখানে আমরা এই পাশে কাজ করি, ইকুয়ালস টু ডিনোমিনেটর যা আছে তাই থাকলো, টুয়াইস এক্স এক্স স্কয়ার মাইনাস 1, এটা থাকলো 4x স্কয়ার। প্লিজ একটু দেখো। আর এটা যখন আমরা ক্যালকুলেট করব তখন প্লাস কি হচ্ছে দেখো, প্লাস। এবার এটা a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন কি পেলাম, এটা পেয়ে গেলাম কি 4। আচ্ছা এটা অবশ্য ক্যালকুলেট করব একটু পরে। x স্কয়ার 4x স্কয়ার হলো, x এর পাওয়ার 4 হলো, এটা টুয়াইস x স্কয়ার প্লাস 1 হয়। আর এখানে টুয়াইস x স্কয়ার মাইনাস 1। এখন চলো এখানে যদি ক্যালকুলেট করি, এই দুটো নিয়ে একটু কাজ হয় আমাদের। x স্কয়ার এর স্কয়ার এটা, আর এটা আছে টুয়াইস x হয়, দেখো টুয়াইস x স্কয়ার, কিন্তু এটা 4x স্কয়ার মাইনাস 2, তাহলে 2 থাকে। আর এখানটা 1 দিলাম এমনি, আর প্লাস 1 স্কয়ার, এটা লাইন গ্যাপ দিচ্ছি আমি। অর্থাৎ এটা দেখো, এটা x এর পাওয়ার 4, ঠিক আছে এটা লিখলাম। এটা আছে টুয়াইস x স্কয়ার, কারণ কি 4x স্কয়ার মাইনাস টুয়াইস স্কয়ার, টুয়াইস x স্কয়ার। আর 1 স্কয়ার মানে 1, এই 1টা ডিনোমিনেটর যা আছে তাই থাক, টুয়াইস x স্কয়ার মাইনাস 1 থাক। এখন আমরা ফাইনালি যেটা পেলাম সেটা একটু এখানে লিখে ফেলতেছি আমি। এটা হোল স্কয়ার হয়ে গেছে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আর বাই কত, 2x x স্কয়ার মাইনাস 1 থাক, এটা এভাবে। এখন আসো রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এখন দেখো রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, রাইট হ্যান্ড সাইড সেকে আর কোসেকে, সেকে কোসেকে, সেকে আর কোসেকে। সেকেটা কত হবে বলো আমাদের,
সেকে সেক হলো কত বলো সেক কসের অপোজিট তাহলে কস ছিল কি এটা বাই অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস তাহলে সেক হবে হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট তাহলে হাইপোটেনাস আমাদের কত এসি এসি বাই এবি হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সেক কোসেক সাইনের অপোজিট তার মানে সাইন ছিল পারপেন্ডিকুলার অর্থাৎ অপোজিট অপোজিট বাই হাইপোটেনাস তাহলে এটা বাই হাইপোটেনাস বাই অপোজিট দ্যাট মিন্স এসি বাই কত বিসি দেখো সেক সেক আছে কি হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট আর কোসেক হাইপোটেনাস বাই অপোজিট অপোজিট আমাদের এটা তাহলে ওকে এখন দেখো তাহলে আমরা এসি এর ভ্যালু এখানে আছে আমাদের x স্কয়ার প্লাস 1 আর এখানে এবি আছে x স্কয়ার মাইনাস 1 ইনটু এসি আবার কত x স্কয়ার প্লাস 1 বিসি আছে 2x তাহলে এখন দেখো যে আমরা এই একই জিনিস দুটো পেয়ে গেছি তাহলে টুয়াইস x এটা পেলাম এটা হোল স্কয়ার হয়ে গেল হোল স্কয়ার দেখো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো তাহলে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখো ইকুয়াল হয়ে গেছে তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড এটা হচ্ছে আমরা স্টেপটাকে ইউজ করেছি যে আমাদের যে কন্ডিশন গিভেন দেওয়া ছিল সেই x এর কি আমরা এক্সপ্রেস ইন টার্মস অফ x আমরা এটাকে এক্সপ্রেস ইন টার্মস অফ x তার মানে স্টেপটা ইউজ করেছি আমরা এটাই ইকুয়াল হয়ে গেছে প্রুভড হয়েছে বাট যদি আমাদের স্টেপ ইউজ করতে না বলতো তাহলে আমাদের ম্যাথটা একেবারে সহজ হয়ে যেত চলো আমরা শুরু করি সেটা আর না হলে দেখো ম্যাথটা বড় হয়েছে তাই না এবং এইভাবে করতে হবে বাট আমি একটু অন্যভাবে একটু করে দিচ্ছি ওটা যদি স্টেপ ইউজ না করতে বলতো সেক্ষেত্রে আমরা কি করতাম চলো আমরা মুছে দিলাম এটা যদি বলতো যে স্টেপ ইউজ করা লাগবে না প্রুভ করে দাও এতই কষ্ট এত তাহলে তোমরা কি করতাম এই যে লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a শেষ দেখো ম্যাথ tan আছে কি sin a বাই cos a cot আছে কি cos a বাই sin a এখন চলো এলসিএম করে দাও এলসিএম করলে cos a sin a হয় তাহলে cos a দিয়ে ডিভাইড করো sin উপরে গেল sin স্কয়ার a এবার sin দিয়ে ডিভাইড করো cos স্কয়ার a ক্লিয়ার এখন আসো এখন দেখো যে এই যে দেখো আমরা এলসিএম করেছি এটা পেয়েছি cos দিয়ে ডিভাইড করছি sin হয়েছে sin উপর মাল্টিপ্লাই sin স্কয়ার হয়ে গেছে sin দিয়ে ডিভাইড করছি cos হয়েছে cos ওকে নিউমারেটর মাল্টিপ্লাই হয়েছে cos স্কয়ার হয়ে গেছে তাহলে sin স্কয়ার আর cos স্কয়ার মিলে তো 1 হয় তাহলে 1 cos a sin a সাইড নোটে লেখো সিন্স sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু 1 অর্থাৎ sin থিটা প্লাস cos থিটা 1 এখন এটা 1 বাই করো 1 বাই cos a এটাকে 1 বাই sin a লিখতে পারি কিনা বলো মাল্টিপ্লাই করলে 1 বাই 1 মাল্টিপ্লাই করলে তো 1 ই হয় এটা থেকে যায় তাহলে 1 বাই cos মানে কি sec a আর 1 বাই sin মানে কি cosec a সাইড নোটে লিখতে পারো সিন্স sec a equals to 1 by cos a and cosec a হলো 1 by sin a 1 by sin a তাহলে ইকুয়ালস টু কি এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড দেখো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা পেয়েছি প্রুভড অর্থাৎ এইভাবে করলে একেবারে ইজি হয়ে যেত বাট যেহেতু ম্যাথে স্টেপ ইউজ করতে বলছে এর ক্ষেত্রে যদি তুমি এইভাবে করো ম্যাথটা
তো মার্কস পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন চলো এরপরে আমরা তো আমাদের এটা হয়ে গেল, এখন আমরা চলো সেট নিয়ে আলোচনা করবো। আবার আমরা সেট থেকে আবার শুরু করব, বুঝতে পারছো? আমরা আবার একদম কি নাকি এক্সট্রা একটা ম্যাথ করা আজকে এটা নিয়ে আলোচনা করে ছেড়ে দিই। চলো এক্সাম্পল একটা ম্যাথ আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা এটা নিয়ে শুরু করি। তোমরা একটু এক্সাম্পলের দিকে যাও, আমি এটা করে দেব তোমাদের, অনেক ইম্পর্টেন্ট। এক্সাম্পল নাম্বার 11, এক্সাম্পল নাম্বার 11 দেখো। এখন এখানে আছে যে given that, ওকে, given that আমাদের কি আছে দেখো, একটু লিখে নি। tan a equals plus tan a plus sin a equals to a, sin a equals to a, and আরেকটা জিনিস দেওয়া আছে আমাদের tan a minus sin a b, and tan a minus sin a equals to b, tan a minus sin a, আর আমাদের প্রুফ করতে বলছে ওকে a স্কয়ার minus b স্কয়ার। চলো লেফট হ্যান্ড সাইড a স্কয়ার b স্কয়ার, that means a স্কয়ার minus b স্কয়ার, এটা ইকুয়ালস টু আমাদের প্রুফ করতে বলছে 4 রুট ab। তো এখন চলো আমরা এর ভ্যালুটা দিব, a মানে এটা tan a প্লাস sin a, এর ভ্যালু কিন্তু তার পুরোটার স্কয়ার, আর মাইনাস b আছে কত, tan a মাইনাস sin a, তার স্কয়ার হয়। দেখো tan a প্লাস sin a স্কয়ার দিলাম, tan a মাইনাস sin a তার স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো যে এখন আমাদের কাজ কি, হোল স্কয়ার দিয়েছি আমরা, তাহলে এখন 4ab এর ফর্মুলা পড়ে গেছে দেখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট মিন্স আমরা সেই 4ab এর ফর্মুলা পেয়েছি। 4ab মানে কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। একটু মিলাই নাও, এটা a এটা b হোল স্কয়ার, তাহলে ওকে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 4ab 4, a মানে কি tan a, b মানে কি sin a। প্লিজ দেখো 4ab, a আমাদের এটা এখানে দেখো আছে কি b আছে এটা, তাহলে 4ab, এই যে 4ab এর ফর্মুলাটা আমরা ইউজ করছি করলারে যেটা। এখন চলো আমরা 4টাকে আমাদের প্রুফে এটা করতে হবে, দেখো রুট ab, তাহলে 4 বাইরে থাকবে, আমরা তো রুট নিতে পারি ইচ্ছা আমাদের, কিন্তু স্কয়ার করে দেবো আমরা। তাহলে আমরা কি লিখলাম, tan a আর sin a, দেখো দুইটার স্কয়ার দিয়ে দিলাম আমরা, কারণ স্কয়ার আর রুট তো কাটা যায়, তাহলে ওটাই থাকে, বুঝতে পারছো? আমরা তো কাটার জন্য নিই নাই, কাজ আছে বলে নিয়েছি। দেখো এই যে, কারণ রুট এটা মানে কি পাওয়ার হাফ, তাহলে কাটা যেত, তাহলে আমরা বুঝতে পারছো যেমন রুট নিলাম তেমন স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার দুটার পারে চলে যাবে 4। এখন দেখো tan স্কয়ার a আর এটা কি হলো sin স্কয়ার a, এখন স্কয়ার দুটার পারে দিছি, tan এর পারে দিলাম sin এর পারে স্কয়ার চলে গেল। sin স্কয়ার মানে কত, 1 মাইনাস cos স্কয়ার, এই sin স্কয়ারটা চেঞ্জ করে ফেলবো আমরা এখন, 4 রুট আপার থাকলো আমাদের tan স্কয়ার a, আর এখন দেখো যে sin স্কয়ার মানে কত, 1 মাইনাস, শুধু sin স্কয়ারটা চেঞ্জ করছে, tan যা আছে তাই থাক। তাহলে আমরা একটু সাইড নোটে লিখব যে কি সেন্স sin স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার a। অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এই ম্যাথটা সবচেয়ে বেশি সংখ্যকবার বোর্ডে এসেছে। এখন এই যে সাইনটা চেঞ্জ করে দিলাম, sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, এবার tan স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব,
এখানে মাল্টিপ্লাই হবে, এখানে মাল্টিপ্লাই হবে tan স্কয়ার। চলো এবার মাল্টিপ্লাইটা করে দিই আমরা। ওকে, এখন দেখো যে মাল্টিপ্লাইটা করে দেব আমরা। যদি মাল্টিপ্লাই করি 4 থাকলো, এই যে রুট tan এখানে মাল্টিপ্লাই হলো tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এর সাথে cos স্কয়ার a, অর্থাৎ tan স্কয়ার a মানে এখানে মাল্টিপ্লাই হলো, tan স্কয়ার এখানে মাল্টিপ্লাই হলো। এখন তাহলে কি হলো, এই ট্যানটাকে চেঞ্জ করব, ট্যান আছে সাইন বাই কস, যেহেতু স্কয়ার দুইটারই স্কয়ার হয়ে যাবে, এই ট্যান থাকলো ট্যান স্কয়ারে, আর এই ট্যান মানে কত সাইন এ বাই কি কস, যেহেতু স্কয়ার আছে টোটালটার উপরে, তাহলে এখানেও স্কয়ার হলো, এখানেও স্কয়ার হয়ে গেল, ট্যান স্কয়ারে মানে সাইন স্কয়ারে বাই কস স্কয়ারে, আর এখানে থাকলো কি কস স্কয়ারে। এখন বলো তো কস স্কয়ারে কাটা চলে গেল, আমরা tan স্কয়ার লিখছি, বুঝতে পারছো? দেখো সেন্স, tan a ইকুয়ালস টু sin a বাই cos a, স্কয়ার যদি দিই টোটালটা পার স্কয়ার থেকে দুই জায়গায় স্কয়ার হয়ে যায়। ক্লিয়ার? এখন এই cos স্কয়ার কাটা গেছে, থাকলো কি 4 রুট আপার, এটা হলো tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, ফর্মুলা কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে 4 a স্কয়ার বি স্কয়ার। ওকে, tan a প্লাস sin a, tan a প্লাস sin a, ওকে, tan a মাইনাস sin a। দেখো a স্কয়ার বি স্কয়ার ফর্মুলা, a প্লাস বি a মাইনাস বি, দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি a মাইনাস বি, তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে কি আছে একটু আরেকবার দেখে নাও। ওকে, তাহলে এখন দেখো মনে আছে তো এটা কত a আর এটা আছে b, ভ্যালু বসাই দাও। কোশ্চেনে প্রথমেই ছিল যে এটা মানে a আর এটা মানে b, এখন দিয়ে দেব আমরা ভ্যালু, তাহলে 4 রুট a b হবে। সেন্স কি tan a plus sin a equals to a and tan a minus sin a equals to b, তাহলে equals to right hand side put। দেখো বুঝতে পারছো কিনা, এটা কোয়ার্টার cos আসতে পারে, কি কথা বুঝতে পারছো? এটা চেঞ্জ করে দিই, হ্যাঁ tan তো আর আসবে না, আর আজকে আসলে tan আর আসবে না, কি আসবে একটু দেখিয়ে দিই, হ্যাঁ বলে দিই, এই যে এরকম আর ছিল কি, এটা ছিল না, এটা চেঞ্জ হয়ে কোয়ার্টার কি হয়ে যাবে cos, এরকম হবে if cot a plus cos a equals to a, আচ্ছা এই দিলাম, and cot a minus cos a equals to b, then prove that a square minus b square equals to 4 root ab, এই যে 4 root ab। দেখো তো cot a plus cos a equals to a, cot a minus cos a b, prove that, একই সব কিছু আছে কিন্তু tan এর জায়গায় চেঞ্জ হয়ে গেছে sin cos। চলো একটু করাই দিই এটা, নাকি টাইম আছে মনে হয়? যদি এটা আসে তাহলে কি হলো, লেফট হ্যান্ড সাইড ওই একই ফর্মুলা 4ab ফর্মুলা, একটু করাই দিই তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না। লেফট হ্যান্ড সাইড যেহেতু আগেটা করা হয়েছে, তাহলে এখন দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এ মানে cot a প্লাস cos a এর স্কয়ার মাইনাস b আছে কি cot a মাইনাস cos a হোল স্কয়ার। এখন দেখো ফর্মুলা কি হয়ে গেছে, ওই যে 4ab এর ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার, ওই 4ab কি ক্লিয়ার? 4ab এর ফর্মুলা দেখো,
এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার 4ab। চলো এবার রুট দিয়ে দেবো আগের মতো 4, এই যে রুট দিয়ে দিলাম। তাহলে দুইটা পরে স্কয়ার হয়ে গেল, cot a আর cos a, দুইটার উপরে দেখো স্কয়ার হয়ে গেল, কারণ স্কয়ার আর রুট তো কাটাই যায়, তো কাটার জন্য তো আর দিই নাই, লাগবে আমাদের। ওকে, cot স্কয়ার a আর এটা হলো cos স্কয়ার a। এখন cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, যেমন আগে sin ছিল 1 মাইনাস cos স্কয়ার, আর cos পাইছি 1 মাইনাস sin স্কয়ার। ম্যাথ একই রকম বাট চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ একটু চেঞ্জ হয়ে যাবে। cot স্কয়ার a cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a হয়ে গেছে। দেখো এখন সব একই রকম, এখন এটা মাল্টিপ্লাই করে দাও। ওকে, 4 রুট ওভার কি হয়ে গেল, cot স্কয়ার a মাইনাস, তাহলে cot স্কয়ার a আর এখানে কি আছে sin স্কয়ার। আরো চেঞ্জ আমি দেখাচ্ছি একটু পরে আরো চেঞ্জ আছে, কিন্তু আজকে সময় পাবো না, হয়তো কালকে দেখাবো। এটা আরো পরিবর্তন চেঞ্জ আছে, ভালো ঠিক আছে, ওইটা অ্যাড করে দেখবা। এখন চলো, এখন দেখো যে আমরা কি করলাম, এটা মাল্টিপ্লাই করে দিছি অনেক সাথে, এটা sin, এখন cot আছে cos বাই sin 4 রুট ওভার cot স্কয়ার a, আর এবার cot আছে কি cos স্কয়ার a বাই sin স্কয়ার a, অর্থাৎ cot আছে কি cos বাই sin, cos বাই sin, তাহলে স্কয়ার যেহেতু দুইটার স্কয়ার দিয়ে দিলাম sin স্কয়ার a, তাহলে sin স্কয়ার কাটা গেল। দেখো ঠিক আগের মতন চলে আসছে, cot স্কয়ার a মাইনাস, তাহলে a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা 4। ওকে, cot a প্লাস cos a, a স্কয়ার b স্কয়ার, cot a মাইনাস cos a। এখন দেখো a প্লাস b আর a মাইনাস b, দেখো a স্কয়ার b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, তাহলে এখন ভ্যালু তো আছে আমাদের এটা ছিল a আর এটা ছিল দেখো b, তাহলে a b দিয়ে দাও, রুট এটা a আর ইনটু পরেরটা b। ওকে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। বুঝতে পারছো কতটুকু চেঞ্জ? এতটুকু চেঞ্জ ছিল আমাদের, এছাড়া আরো চেঞ্জ আছে, আমি সেই চেঞ্জটা করাই দিব, কারণ হচ্ছে পরীক্ষায় ওই চেঞ্জটাও আসে এখান থেকে। তাহলে পরের দিন ইনশাআল্লাহ আমি ওই পরিবর্তনটা করে দেবো, দেখো একদম সহজ এবং ভালো লাগবে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিট, তোমরা চলে যাচ্ছ, রেট দিচ্ছ নাকি? তাহলে আমি একটু দেখাই দিই জাস্ট, হ্যাঁ প্লিজ একটু দেখাই দিই। ওহো, রেট দিয়ে দিচ্ছ নাকি? আচ্ছা তাহলে পরের দিন দেখাই দেবো। ওকে।